ফের পদ্মার ভাঙন। বুধবার রাত থেকে ভাঙনে সরিয়ে নেওয়া হয় ছাত্তার মাতবর বাজারের ৮টি দোকান। এ নিয়ে আরও জানাতে জাজিরার পদ্মা পাড় থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আপনি জানাবেন ভাঙন হুমকিতে কতগুলো স্থাপনা রয়েছে আর ভাঙন ঠেকানোয় কী ধরনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? এছাড়া এসব ব্যবস্থাপনা পর্যাপ্ত কিনা বিস্তারিত জানাবেন। একটু জানিয়ে রাখি, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু ব্যবসায়ীরা আতঙ্কিত হচ্ছে এবং তাদের যে দোকান ঘর স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু তারা সরিয়ে নিচ্ছে। আমরা গতকাল বিকেল পর্যন্ত যে 8টি দোকান ঘর দেখেছিলাম, এখন কিন্তু সেটা বেড়ে দাঁড়িয়েছে 12টিতে এবং আমার পেছনের যেই ভাঙনটা দেখা যাচ্ছে সেটি কিন্তু এই ছাত্তার মাতবর বাজারের একেবারে মূল অংশ এবং এই অংশ ভাঙার ফলে কিন্তু বাজারে যে 200 দোকান ঘর রয়েছে সেই দোকান ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা কিন্তু বেশ আতঙ্কিত। তারা কোথায় যাবেন এবং এই স্থাপনা নিয়ে তাদের আয় রোজগার নিয়ে কিন্তু তারা বেশ দুশ্চিন্তায় রয়েছে। আমরা এই যেই অংশটিও ভেঙে গেছে, এখানে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এর আগেও বালুর বস্তা দিয়ে ডাম্পিং করেছিলেন, তারপরও সেই বালুর বস্তা কিন্তু এই ভাঙন ঠেকাতে পারেনি। এখন কিন্তু ভয়াবহ হচ্ছে নদী, যতটা সময় গড়াচ্ছে পদ্মা আগ্রাসী হচ্ছে এবং এই জরুরি ভিত্তিতে যে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে সেই জিও ব্যাগও কিন্তু রক্ষা করতে পারছে না। ভাঙন সময় গড়াচ্ছে, সাথে সাথে ভাঙন বাড়ছে এবং মানুষ কিন্তু আতঙ্কিত হচ্ছে। এই যে 2 কিলোমিটার যে পদ্মার প্রকল্প রক্ষাপাত, পদ্মা সেতু প্রকল্প রক্ষাপাত, তার কিন্তু 550 মিটার ইতোমধ্যে ভেঙে গেছে। আর এই ভাঙা অংশে কিন্তু প্রায় 1 লক্ষ জিও ব্যাগ ফেলেছে এমনটা দাবি পানি উন্নয়ন বোর্ডের। তারপরেও কিন্তু ভাঙন থামছে না। এই 2 কিলোমিটারের পরে জিরো পয়েন্টের পরে পানি উন্নয়ন বোর্ডের একটি প্রকল্প নেওয়া হয়েছে যেটি 800 কোটি টাকা ব্যয়। সেই 800 কোটি টাকা প্রকল্পের একটি অংশ কিন্তু গত রাতে প্রায় 120 মিটার অংশ মুন্সিকান্দি এলাকার ভেঙে গেছে এবং সেখানে কিন্তু 3টি বসতঘর বিলীন হয়েছে নদীতে। এই নিয়ে কিন্তু ওই অংশ প্রায় 300 মিটার নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় 15টি বসতঘর বিলীন হয়েছে এবং নতুন নতুন স্থাপনা কিন্তু তারা সরিয়ে নিচ্ছেন আমরা দেখছি। এক কথায় আসলে পদ্মার সেতুর আমরা দেখছি যে পাশেই যে জাজিরার তীররক্ষা বাঁধ রয়েছে সেই বাঁধ এবং প্রকল্প এলাকায় কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু ধীরে ধীরে ভাঙন বাড়ছে। বাজার ছাত্তার মাতবর বাজারের ব্যবসায়ীরা, পাশাপাশি এখানে যে বসতঘর রয়েছে তারা কিন্তু বেশ আতঙ্কিত। শরীয়তপুরে ফের দেখা দিচ্ছে পদ্মার ভাঙন, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। দেখছেন